আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে নিয়ে আসলাম সপ্তম শ্রেণীর 55 পেজের ইংরেজি এ কলম এবং বি কলম, কলম এ এবং কলম বি। প্রথমত বলছে সাব স্পাইসিস বা সাব স্পেসিস মানে হচ্ছে উপপ্রজাতি। এটা আসলে মেলবে আসলে কার সাথে আমরা একটু দেখি, আগে সবগুলো আমরা একটু অর্থ করে নিই। ইনডেঞ্জার্ড বিপদাপন্ন, এক্সটক্সিক মানে বহিরাগত, গ্যাস মানে ধারণা করা, আর প্রিডেটরস মানে শিকারী প্রাণী, আর কিউরিসিয়াস মানে কৌতূহল, ডিটারমাইন মানে সংকল্প। এখানে মেলছে, আমি একটু দেখে নিই। ইগার টু লার্ন হাউ অর নো, জানার আগ্রহ বা শিকার আগ্রহ। অ্যান অ্যানিমাল একটা প্রাণী। দ্যাট অ্যান অ্যানিমাল দ্যাট লাইফস মোস্টলি জীবন ধারণ করে থাকে অধিকাংশ সময় বাই কিলিং অ্যান্ড ইটিং আদার অ্যানিমালস, অন্যান্য প্রাণীদের খেয়ে জীবন ধারণ করে থাকে। আর এখানে বলছে দ্য প্রসেস অফ হ্যাভিং বেবিজ, অর্থাৎ বাচ্চা আনার বা নেওয়ার প্রক্রিয়া। টু ফর্ম অ্যান অপিনিয়ন উইদাউট নোয়িং, কোনো কিছু না জেনে মন্তব্য করা। সামথিং অর সামন অথবা সামথিং ইজ ইন ডেঞ্জার, বা যে কোনো কিছু বা কেউ বিপদে যাওয়া। টু ডিসাইড সামথিং, কোনো কিছু করার সিদ্ধান্ত নেওয়া। ওয়ান অফ দ্য টাইপস অফ এ পার্টিকুলার স্পেসিস, অর্থাৎ কোনো এক বিশেষ ধরনের প্রজাতি। তাহলে আমরা দেখি আসলে মেলে কে কার সাথে। সাব স্পিসিস আসলে এটা মেলবে 1 নম্বরের সাথে, সেই কারণে আমরা এখানে আসলে 1 বসাবো আমরা। এটা যদিও 1 নম্বরের সাথে মিলছে। ওয়ান অফ দ্য টাইপস অফ এ পার্টিকুলার স্পেসিস। ইনডেঞ্জার্ড বিপদাপন্ন, এটা মেলবে আসলে আমরা দেখি এই সামন অর সামথিং ইজ ইন ডেঞ্জার, কোনো কিছু বিপদে বা কেউ বিপদে, এটা হচ্ছে 2 নম্বরের সাথে মেলবে। এক্সোটিক, এক্সোটিক মানে হচ্ছে বহিরাগত বা বাইরেতে আসা বা আনা। এখানে অ্যাকচুয়ালি রয়েছে দ্য প্রসেস অফ হ্যাভিং বেবিজ, অর্থাৎ বাচ্চা নেয়া, এটা আসলে এখানে 3 নম্বরের সাথে মেলবে। গেজ মানে ধারণা করা। টু ফর্ম অ্যান অপিনিয়ন উইদাউট নোয়িং, কোনো কিছু না জেনেই মতামত দেয়া বা মন্তব্য দেয়া, এইটা হচ্ছে 4 নম্বরের সাথে মেলবে। 4 নম্বরের সাথে কিন্তু মেলছে। এবার আমরা আসি প্রিডেটরস মানে হচ্ছে শিকারী প্রাণী, এটা আসলে মেলবে এর সাথে। অ্যান অ্যানিমাল একটা প্রাণী। দ্যাট লাইস মোস্টলি, যেটা জীবন ধারণ করে থাকে বাই কিলিং অ্যান্ড ইটিং আদার অ্যানিমালস, অন্যান্য প্রাণীদের হত্যা এবং খেয়ে, এটা আসলে মেলবে 5 নম্বরের সাথে। তারপরে কিউরিসিয়াস মানে কৌতূহল, এটা আসলে মেলবে ইগার টু লার্ন অর নো, জানার অথবা শেখার আগ্রহ, এটা আসলে 6 নম্বর। তা ওখানে আমরা 6 দিলাম, আর বাকি থাকছে আমাদের এটা ডিটারমাইন মানে সংকল্প, এটা মেলবে আসলে টু ডিসাইড সামথিং, কোনো কিছু করার সিদ্ধান্ত নেয়, এটা আসলে মেলবে এটা 7। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই কলম বি কলমটা সঠিক উত্তর পেয়ে গেছো। ধন্যবাদ সকলকে।